আবারও দেবের বিপরীতে ধারাবাহিকের নায়িকা। আগে হ্যাঁ, এবারও নতুন নায়িকা শ্বেতা ভট্টাচার্য, সৌমিত্রিষা, ইধিকা পালের পর এবার কোন নায়িকাকে দেবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে? পর্দায় দেবের সাথে রোম্যান্স করবে কে? খুব শীঘ্রই বড় পর্দায় আসছে প্রজাপতি 2, আর সেখানেই থাকছে বড় চমক। দেখা যাবে বধুয়া ধারাবাহিকের নায়িকাকে। দেখে নিশ্চয়ই মনে পড়ছে ছোট পর্দার জনপ্রিয় চরিত্র পেখম কিভাবে এসেছিলেন অভিনয়ে। কোনো সোর্স নয়, সরাসরি ডাক পেয়েছিলেন তিনি। বলা হয় টলিউডে যখন প্রযোজক অতনু রায়চৌধুরী, অভিনেতা দেব আর পরিচালক অভিজিৎ সেন জুটি বাঁধে, তখন বড় পর্দায় একটা ধামাকা হয়। আর ঠিক তেমনটাই হতে চলেছে। এবার আসতে চলেছে প্রজাপতি 2। যদি মোটামুটি সব ঠিক থাকে তাহলে হয়তো জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে শুটিং। আর সেখানেই দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে পাবেন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে। এই কথা গুঞ্জন হিসেবে আগেও শোনা গিয়েছিল। এবার সেই গুঞ্জনে শিলমোহর পড়ল। এর আগে তো শোনা গিয়েছিল নায়িকা হবেন বাংলাদেশের তাসনিয়া ফারিন। তারপর বাংলাদেশে জটিল পরিস্থিতির কারণে ফারিনের ভিসা বাতিল হয়। তারপর চলে আসে বধুয়া ধারাবাহিকের নায়িকার নাম। শুটিং হবে কলকাতা এবং লন্ডনেও। আচ্ছা, এই যে বারংবার অভিনেত্রী জ্যোতির্ময়ীর কথা বলা হচ্ছে, কিভাবে তিনি পর্দায় সবার পেখম হয়ে উঠেছিলেন? ছোট থেকে ইচ্ছে ছিল অভিনয় করবেন, ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। সেই 15 বছর বয়স থেকে মডেলিং। জ্যোতির্ময়ীর কাছে বধুয়া ছিল প্রথম সিরিয়াল। প্রথমে মডেলিং করতেন, বিভিন্ন রিলস বানাতেন, আর রিল ভিডিও দেখে প্রোডাকশন থেকে ফোন করা হয় অডিশনের জন্য। তারপর জ্যোতির্ময়ী অডিশন দেন আর সুযোগ পেয়ে যান। বধুয়া ধারাবাহিক শেষ হওয়ার পর জ্যোতির্ময়ীকে সেভাবে আর পর্দায় দেখা যায়নি। তা নিয়ে নানান প্রশ্ন উঠেছিল, কিন্তু তা বলে তিনি যে এভাবে কামব্যাক করবেন তা ভাবতে পারেনি অনুরাগীরা। জ্যোতির্ময়ীর কাছে তার প্রথম কাজ পেখম চরিত্র। বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ পর্দায় পেখম ছিল একটু চাপা স্বভাবের। অপরদিকে জ্যোতির্ময়ী তার উল্টো, সবার সাথে কথা বলতে, মিশতে ভালোবাসেন। যেখানে সত্যি বলার প্রয়োজন সেখানে সরাসরি সত্যি বলে দেন। এবার দেখার দেবের বিপরীতে জ্যোতির্ময়ী কতটা ছক্কা হাঁকান। তবে এটা ঠিক, ধারাবাহিকে যে সমস্ত নায়িকারা দেবের বিপরীতে অভিনয় করেছেন প্রত্যেকেই কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন, পুরোটাই অভিনয় গুণে। এবার দেখার জ্যোতির্ময়ীর ভাগ্যে কি আছে। বলতে পারবেন বধুয়া ধারাবাহিকে জ্যোতির্ময়ীর বিপরীতে কোন নায়ক ছিলেন?